Good evening. Good evening. Welcome back to my channel with one another fresh new vlog. আমি ঝুম আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস। তো যাব একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে। হ্যাঁ, আমার স্কুলের বন্ধুদের সাথে, স্কুল ফ্রেন্ডদের সাথে আজকে একটা কিটি পার্টি আছে। তো চলো ওদের সাথে লাভবার্সে বেশ কিছুটা সময় কাটাবো আর তোমরা আমার সঙ্গে থাকবে। চলো তাহলে। সেজে গুজে সম্পূর্ণ তৈরি হয়ে নিয়েছি। আর আমার বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে উঠলে রোডটা ক্রস করলেই লাভবার্স। চলো তাহলে। গলার কাছে একটা পোটলার মতো কিছু জড়ো হয়ে থাকে, সেটা গলা না ঝাড়লে গলাটা পরিষ্কার হয় না। আমার এই গলার সমস্যাটা তোমরা অনেকেই জানো। তো সময় স্নানের কোনো আমার টাইম নেই। কোনো দিন সকালে, তো কোনো দিন বিকেলে, কোনো দিন সন্ধ্যায়, কোনো দিন রাত্রে, কোনো দিন ভোরবেলা। যাই হোক, রথ যাচ্ছে। চলো এসছি লাভবার্ডসে। আর এখানে আছে পামেলা, চলছে ফটোশ্যুট। আর মৌমিতা 1 ইনস্ট্রাক্টর, আর মৌমিতা 2 ক্যামেরাম্যান। হ্যালো গাইস, গুড ইভিনিং। গুড ইভিনিং এভরিবডি। তো বাকিরা এখনো আসেনি, অন দ্য ওয়ে সবাই আসছে। দেখো আর কে কে আসে। আসবে মোটামুটি, এখনো 2-3 জন আসবে। বেশ কিছুটা সময় ওদের সাথে কাটাবো। আশা করি সময়টা অনেক দিন বাদে আবার সবাই যেহেতু এক জায়গায় হয়েছে, বেশ ভালোই কাটবে। ইভিনিংটা ভালোই কাটবে। একদম। চলো সঙ্গে থাকো। তো এখানে মেনু নিয়ে টানাটানি চলছে, কে কি খাবে কে কি খাবে না। আর ইতিমধ্যেই চলে এসেছে চন্দ্রানী, মৌমিতা, লাহিড়ী, আমি, পামেলা, আর ওই যে পামেলা সেলফি তুলতে ব্যস্ত। আর এদিকে রয়েছে মৌমিতা বিশ্বাস। এখনও আসবে সোমা কুণ্ডু আর জানি না। তো এটা আমাদের স্কুলের 2001-এর মাধ্যমিকের ব্যাচ। এখানে মেনুতে দেখছিলাম কি ভ্যারাইটির আইসক্রিম আছে আর কত প্রাইস আছে। তো যাই হোক, আইসক্রিম খাওয়াটা এখানে উপলক্ষ মাত্র। মূল কারণ ছিল অনেক দিন বাদে আবার সবাই এক জায়গায় হয়ে কিছুটা সময় আনন্দ করে হই হুল্লোড় করে কাটানো, কিছু রিলস বানানো, কিছু ছবি তোলা। তো যথারীতি এখানে মেনু সিলেকশন নিয়ে এখনও আমরা কনফিউজড। আর পামেলা ব্যস্ত ওর ছবি তুলতে। এবার মৌমিতা রেগে গিয়েছে, তোরা ক্যামেরা ছেড়ে বলবি কে কি খাবি না কি, আমি আর দায়িত্ব নিতে পারছি না। এরপরে যা অর্ডার করে দেবো সবাইকে তাই খেতে হবে, কিন্তু বলে দিলাম। চলে এসেছে সোমা নিয়ে এসেছে সিঙ্গারা আর মিষ্টি। সোমার ছেলে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল, এবার হায়ার সেকেন্ডারিতেও খুব ভালো রেজাল্ট করেছে, তাই ও আমাদের মিষ্টি খাওয়ালো। আর এখানে মিষ্টি আর সিঙ্গারা খেতে খেতে এই দেখো চন্দ্রানী সিঙ্গারা হাফ করে নিয়ে খাচ্ছে। তার কারণ সবাই রয়েছে ডায়েটিংয়ে, জিমে, জুম্বা, যোগাতে। সবাই নিজেদেরকে স্লিম, ট্রিম আর ইয়াং রাখার যে পণ করেছে, সেখান থেকে সবাইকে আজকে সোমা ঘেঁটে দিয়েছে। আর আমার তো এসবের কোনো বালাই নেই। আমি পেটুক মানুষ, আমার ওয়েট গেইন হলো কি লুজ হলো সেটা বড় কথা নয়, বড় কথা খাবারটাকে এনজয় করতে হবে। আফটার অল খাতে পিতে ঘর কি হোনা। তো যাই হোক, সবাই মিলে খুব এনজয় করছি। আর কপিরাইটের ভয়ে ভয়েসটা তোমাদের দিতে পারছি না, সাউন্ডটা দিতে পারছি না, কারণ না কারোর মোবাইলে গান চলছিল, রিংটোন বাজছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট চলে এসেছে সেই বহু প্রতীক্ষিত আমাদের অর্ডার করা আইসক্রিম। এটা বেবি কোকোনাট বা এই ধরনের কিছু একটা নাম ছিল। আমরা 1 স্কুপ করে নিয়েছি, যেহেতু সিঙ্গারা আর মিষ্টিটা আগে খেয়েছি। তারপরে আর আইসক্রিম খুব বেশি খাওয়া যাবে না, তার কারণ খাওয়াটা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কিছুটা সময় একসাথে কাটানো। আর এত জোরে ওখানে ফ্যানটা চলছিল না, সব কিছু একেবারে ঝড়ের বেগে উড়ে যাচ্ছিল। মাঝে মাঝে তো আমার মনে হচ্ছিল আমিও হয়তো ফ্যানের হাওয়ায় উড়ে যাব। তো যাই হোক, সবাই খাবে পরে, আগে ছবি তুলতে আর রিলস বানাতেই ব্যস্ত ছিল। আমিও সেটা ভীষণভাবে উপভোগ করেছি, নিজেও রিলস বানিয়েছি, ছবি তুলেছি। আর তারপরে
অনেকটাই দেরি করে টেস্টটা অবশ্যই নিয়েছি, খেয়েছি, একদম জমিয়ে খেয়েছি, আড্ডা দিয়েছি। বলা যেতে পারে সন্ধেটা আমরা হুল্লোড় করে কাটিয়েছি। সবাই ভুলে গিয়েছিলাম যে আমাদের বয়স হয়েছে, ছেলেমেয়েরা বড় হয়েছে, সংসার আছে, বাড়িতে কেউ ওয়েট করে আছে। একদম আইসক্রিমের মতো গলে গিয়েছিলাম নিজেদের বন্ধুত্বে। সেই ছেলেবেলা, স্কুল জীবন, সেটাকে রিকল করতে করতে সত্যি গোটা দুনিয়া থেকে আমরা কোথাও সরে গিয়েছিলাম। টাটা বাই বাই সবাইকে। এই তো বল ব্যাক টু ফ্যামিলি সব গ্রুপে দিয়ে আর একজন চলে এসেছে। আমি অনেকদিন ধরে তুই কি গ্রুপের মধ্যে নেই নাকি মেসেজ দেখিস? আরে গ্রুপে অ্যাড হয়েছিলাম তখন আমার মেয়ের সাথে এত মানে আমার মেয়ের একটা ফোন ছিল, ওর ফোন আলাদা ছিল না। সবটা টাকা নিবি নে তো বল। হ্যাঁ আই লাইক মোর হবে বলে দাও তুই লম্বা আছে তোমার এই লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।